নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিংড়ি বিরিয়ানি। চিংড়ি তো বিভিন্ন রেসিপি আমরা খেয়েই থাকি। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। যারা চাকরি করেন বা চাকরির সুবাদে বাইরে থাকতে হয়, নিজেদের রান্না করে খেতে হয়, এই রেসিপিটা তাদের ভীষণই আশা করি ভালো লাগবে। চটজলদি হয়েও যাবে আর একদম হাতে কম সময় থাকলেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে দেখুন দেরাদুন রাইস নিয়েছি 500 গ্রাম। এই বাটি মেপেই আমি চালটা নিলাম, তাতে সুবিধা হবে। আমি চালটাকে প্রথমেই ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব, যতক্ষণ না চালটা থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। 3-4 বার ধোয়া হয়ে গেছে, দেখুন জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 15 মিনিটের জন্য। এবার বাকি প্রিপারেশনটা আমি সেরে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপরে আমি বাকি প্রিপারেশানটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ কাজু, কিশমিশ, দুটো নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা, 1 কাপ মতন দুধ, নুন, চিনি, গোলাপ জল, কেওড়া জল, হলুদ আর 2 চামচ টক দই। দেখুন সব কিছু হতে হতে আমার 15 মিনিট হয়ে গেছে। চালটা ভেজানো হয়ে গেছে। এবার চালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে দিয়ে আমি এখানে 1 চামচ কাজুটা ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা তেলেও ভাজতে পারেন, কিন্তু কাজুটা যদি এরকম ঘিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো করে 2-3 মিনিট একটু কাজুটাকে ভেজে নেব। কাজুটাকে ভেজেও সাইডে রেখে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে, সর্ষের তেলে নয়। আপনারা চাইলে পুরোটা এটা ঘিয়েও করতে পারেন। তারপরে আমি চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম করে যতক্ষণ না এই চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ আমি একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি আর ভাজবো না। এবার চিংড়ি মাছটাকে তুলে আমি সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ আর মাঝারি সাইজের কুচনো পেঁয়াজও আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তার মতন মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে আমি ভালো করে একটু ভেজে নেব। খুব লালচে করে বেরেস্তা করবার দরকার নেই, হালকা একটু এরকম নরম লালচে কালার হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে আদা রসুন বাটা 2 চামচ, বড় 2 চামচ দিয়ে দিলাম টেবিল চামচের। এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা আর 8-10টা মতন রসুন আর 1 ইঞ্চি মতন আদা এখানে আমি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মশলাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দেব তারপরে 2.5 চামচ মতন টক দই। এখানে আমি টক দই, ফ্যাটানো টক দই ব্যবহার করলাম। টক দইয়ের বদলে আপনারা কিন্তু এখানে টমেটোও ব্যবহার করতে পারেন, টক দই যদি হাতের সামনে না থাকে। টক দইটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর চিনি। চিনিটা অল্প একটু দিলেই হবে, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, ব্যালেন্সের জন্য দিলাম। আর দিলাম 1.5 চামচ মতন বিরিয়ানি মশলা। এটা বাজারের চটজলদি যে কোনো ব্র্যান্ডের মশলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে যে 1 বাটি দুধ নিয়েছিলাম সেখান থেকে 1/2 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। দুধটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখবেন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মশলার সঙ্গে মানে কয়েক মিনিটের মধ্যেই টেনে গেছে। আর এরকম সুন্দর করে মশলাটা কষে গিয়ে এরকম তেলটা রিলিজ হতে থাকবে। দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি কিন্তু চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে রেখে দেব না, চিংড়ি মাছগুলো এরকম হালকাভাবে একটু আলগা তুলে রেখে দেব। তারপরে আমি পরের বিরিয়ানিতে ব্যবহার করব, কেননা এখনই যদি আমি চিংড়ি মাছটা একসঙ্গে
রাইসের সাথে ব্যবহার করি তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারের মতন শক্ত হয়ে যাবে। তারপর আমি জল ঝরানো পুরো চালটাই এখানে দিয়ে দিলাম। চালটাকে দিয়েও গ্যাসটাকে পুরো বাড়িয়ে আমি মশলার সঙ্গে চালটা খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। খুব ভাজার দরকার নেই, মশলার সঙ্গে কিন্তু মেশালেই হয়ে যাবে। হাতে যদি কম সময় থাকে চট জলদি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। এর সাথে আর কিচ্ছু লাগে না, শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা দিয়েই কিন্তু পুরো খাওয়া হয়ে যায়। তারপর এখানে আমি বাদ বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচ মতো লেবুর রস এখানে দিয়ে দিলাম। তারপরে যেহেতু বিরিয়ানি, গোলাপ জল দিলাম 1 চামচ, কেওড়া জল দিলাম 1 চামচ, লেবুর রসের বদলে এখানে আপনারা আলু বোখরাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি যে বাটিটা মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির আমি 1 বাটি চাল নিয়েছি, তার জন্য আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম 1 বাটি। আরও আমি হাফ বাটির থেকে একটু কম জল দেব, কারণ এখানে আমি হাফ বাটি দুধ দিয়েছি, তাই হাফ বাটির থেকে একটু কম জল ব্যবহার করলাম। তারপর গ্যাসটাকে বাড়ানোই থাকবে। তারপর ভালো করে জলের সঙ্গে চালটাকে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। দিয়ে দিলাম 1 চামচ ঘি, ঘিটাও আপনার স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি ব্যবহার করা যেতেই পারে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে ফুটার জন্য অপেক্ষা করব। দেখুন 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ভালো করে ফুটে যাবে। আমি কিন্তু ঢাকনা আর খুলবো না, আমি এইভাবেই কিন্তু গ্যাসটাকে একদম লো করে 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুললাম, দেখুন জলটা কিন্তু আমার হালকা একটু আছে, কিন্তু আমার কিন্তু 80% মতন ভাত কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এইবার আমি কষানো যে চিংড়ি মাছটা সেটাও আমি এখানে দিয়ে দেব, আর কাজু আর কিশমিশটাও এখানে দিয়ে দেব। কাজু কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কাজু কিশমিশ চিংড়ি মাছ ভালো করে ভাতের সাথে হালকাভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি মনে হয় ভাত খুব শক্ত, জলের প্রয়োজন, এই সময় একটু ফুটন্ত গরম জল সাইড থেকে দিয়ে দেবেন। আরও 10 মিনিট মতন স্ট্যান্ডিং এইভাবেই আমরা গ্যাসটাকে লো করে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলবো। দেখুন 10-15 মিনিটের মধ্যেই দেখুন কত সুন্দর একটা ঝরঝরে আমাদের চটজলদি তৈরি হয়ে গেল চিংড়ি বিরিয়ানি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা চাকরিজীবী একা রান্না করে খেতে হয় তাদের কিন্তু আশা করি ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।